সম্মানিত সুধী সকলকে পবিত্র জুমার নামাজের পরবর্তী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেটওয়ার্ক জনিত কারণে পূর্বের সালামটি হয়তো অনেকেই মিস করবেন, সেজন্যই বলছি। তো আজকে জুমার নামাজের সময় একজন ভাই আমাকে এসে বলল যে পৃথিবী ধরে ফেরেশতারা নাকি লারা দেয়, লারা দিলে এই ভূমিকম্প তৈরি হয়। তো আজকে আপনারা সকলেই জানেন, বাংলাদেশি মানুষেরা, যে 10টা 38 সময় একটি ভূমিকম্প হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ভূমিকম্প সম্পর্কিতই একটি সূরাতুল জিলজালাহ, এটি কিন্তু নাজিল করেছে। তো আজকে আমরা জানবো যে আরবি ভাষায় ভূমিকম্পকে বলা হয় জিলজালাহ। আরবি ভাষায় ভূমিকম্পকে বলা হয় জিলজাল, এবং বাংলাতে আমরা কিন্তু ভূমিকম্প বলি। ইংলিশে যেটাকে আর্থকোয়েক বলা হয়। তো পৃথিবীতে মানুষের অজানা অনেক বিষয় এখনো বিদ্যমান। মানুষ যেখানে তার জ্ঞান, তার সাধনা, তার চিন্তা পৌঁছতে না পারে, সেখান থেকেই মহান আল্লাহ তাআলার যে সৃষ্টির রহস্য সেটি কিন্তু শুরু হয়ে থাকে। বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা ভূমিকম্প সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন, হাদিসের আলোকে কি বলেছেন, সেটুকু আমি একেবারেই সংক্ষেপে একটু হিংস দেব। সংক্ষেপে দু একটি কথা বলবো। পাশাপাশি বিজ্ঞান এই ভূমিকম্পকে কি বলেছে সে বিষয়ে দু একটি কথা আমি সংক্ষেপে বলবো। সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আগেই বলেছি সূরাতুল জিলজালাহ, এই সূরাতেই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থাৎ যখন পৃথিবীকে ধরে ঝাঁকুনি দেওয়া হবে, অর্থাৎ পৃথিবীকে কম্পিত করা হবে, তখন পৃথিবীর ভিতরে থেকে ভূগর্ভে যে জিনিসগুলি আছে সেগুলি বেরিয়ে আসবে। এই ওয়াজ কিন্তু আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আলেমদের মুখে শুনেছেন। আমি সেই ওয়াজে যাব না। তো আমি যেটি বলছি সেটি হলো যে জিলজালা মানে ভূমিকম্প। তো সূরা জিলজাল এটি 99তম সূরা পবিত্র কোরআনের। এখানেই বলা হয়েছে মূলত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, অর্থাৎ পৃথিবীর মাটির ভিতরে যা কিছু আছে সেগুলি বের করে দিবে। এগুলির অনেক ব্যাখ্যা আছে, শব্দের আসকল কাকে বলে, এইসব অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। তো যে বিষয়টি আমি বলছি সেটি হলো যে এই ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে ভূমিকম্প কিন্তু হবে। এখন ভূমিকম্প কেন হয়? তো যে কারণে হয় সেটি হলো কয়েকটি ভাগে মূলত ভাগ করা হয়েছে। যে কারণ এবং তাৎপর্য সেটি হলো যে পবিত্র কোরআন অনুপাতে যদি আমরা দেখি, তাহলে কোরআন অনুযায়ী ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি একটি সতর্ক বার্তা, যেন মানুষেরা সতর্ক হয়ে থাকে, ভীত হয় এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্য পোষণ করার জন্য এগিয়ে যায়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে মানুষেরা পাপ কাজের ফলস্বরূপ যে তওবা করতে পারে, সেরকম একটা সুযোগ কিন্তু আল্লাহ তাআলা করে দেয়। যে এই যে দেখো, আমি ভূপৃষ্ঠকে বা এই পৃথিবীকে আমি এক ঝাঁকুনিতে মেসমার করে দিতে পারি। অতএব হে মানুষ, তুমি সাবধান, তুমি অন্যায় করছো, অপরাধ করছো, তুমি সাবধান হয়ে যাও। তোমাকে সুযোগ দেওয়া হয়েছে মানুষকে একটি ধাক্কা দিয়ে বুঝিয়ে দেওয়া যে তুমি অপরাধ করেছো। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়
কিয়ামত দিবসে যে প্রচন্ড ভূমিকম্প হবে, কিয়ামত যে সংঘটিত হবে, সেটি কিন্তু আমরা মুসলিম মানুষেরা বিশ্বাস করি। তো যেহেতু মুসলিম মানুষেরা বিশ্বাস করি, সেই কিয়ামত যে আমরা বিশ্বাস করি সেটি যে হতে পারে, অনেক মানুষ আছেন যারা কাফির অথবা মুশরিক, ইভেন কি মুসলিম বেশধারী অনেক মানুষও আছেন সমাজে, যারা এই কিয়ামত যে হতে পারে, পৃথিবী যে লয় প্রলয় হবে, ধ্বংস হবে, সেটি তারা বিশ্বাস করতে চান না। তাদেরকে একটি শিক্ষা দেওয়া হয়েছে, বা তাদেরকে একটি উদাহরণস্বরূপ বাস্তবভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই যে কম্পনটা সৃষ্টি হয়েছে, এভাবে কিন্তু পৃথিবী ধ্বংস করে দেওয়া সম্ভব। তোমার সুউচ্চ অট্টালিকা, গড়, বিল্ডিং এগুলি যেহেতু মিশে যায়, পাহাড় ধসে যায়, তাহলে এই পৃথিবীটাও টোটাল কিন্তু ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটি শিক্ষা দেওয়া, অর্থাৎ কিয়ামত সম্পর্কিত যে বক্তব্য আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সেটির উপরে আরো বিশ্বাস স্থাপন করার জন্য এটি বলা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় হলো, ইসলামী ভাষ্য অনুযায়ী আল্লাহ মাঝে মাঝে ইসলামের ভাষ্য অনুযায়ী বিভিন্ন আয়াত এবং হাদিসের দ্বারা যে আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে কম্পন সৃষ্টির অনুমতি দেন, যে হে পৃথিবী, তুমি নিজেকে কম্পন সৃষ্টি করো, নিজেকে কাঁপাও, যা মানুষকে ভীত করবে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে উদ্বুদ্ধ করবে। এটি হলো এই ভূমিকম্পের তাৎপর্য এবং কারণ। কোরআন এবং হাদিসের পরিভাষায় এটি হলো ভূমিকম্প। এর ব্যাখ্যা, এর বাইরে তেমন কিন্তু ব্যাখ্যা কিন্তু পাওয়া যায় না। যেগুলি ব্যাখ্যা পাওয়া যায় সেগুলি নিয়ে বিভিন্ন তাফসীর কারকগণ এবং ওলামায়ে কেরামগণের ভিতরে কিছু মতবিরোধ রয়েছে। বন্ধুগণ, এটি হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা। এরপরে আমি বিজ্ঞানের ব্যাখ্যায় চলে যাব। বিজ্ঞান কি বলে সে বিষয়ে দুই একটি কথা বলবো। এখানে বিজ্ঞানের যে বিষয়টি হলো, বিজ্ঞান মানুষের জ্ঞান চিন্তা সাধনার মধ্য দিয়ে বিশেষ আবিষ্কৃত এবং প্রমাণিত পরীক্ষিত যে জ্ঞান, সেটি হলো বিজ্ঞান। তো বিজ্ঞান ভূমিকম্প হিসেবে, অর্থাৎ ভূমিকম্প যে বিষয়টি, সেটিকে এভাবে ব্যাখ্যা করে যে পৃথিবীর ভূত্বকের মধ্যে শিলা স্তর রয়েছে, অর্থাৎ পাথরের স্তর রয়েছে। এই পাথরের স্তর হওয়ায় শক্তিশালী শক্তির একটি হঠাৎ মুক্তির কারণে সৃষ্টি যে ভূপৃষ্ঠের আকস্মিক কম্পন, অর্থাৎ এই যে ভূমিকম্প, পৃথিবীর ভূত্বকের ভিতরে যে শিলা স্তর রয়েছে, এই শিলা স্তরের ভিতরে শক্তির উদ্ভব হয়, শক্তি তৈরি হয়, এবং সেই শক্তি যে কোনো কারণে মুক্তি পেতে চায়। এই শক্তিটি মুক্তি পেতে চায়, অর্থাৎ বেরিয়ে যেতে চায়। বেরিয়ে গেলে এই ভূপৃষ্ঠে একটি কম্পন সৃষ্টি করে সেটি বেরিয়ে যায়। এটি একটি ব্যাখ্যা। পাশাপাশি এই যে শক্তিটি, এই শক্তিটি মূলত টেকটোনিক প্লেট বলা হয় বিজ্ঞানের পরিভাষায়। টেকটোনিক প্লেট, এই টেকটোনিক প্লেটের বা এই শিলা স্তরের যে নাড়াচাড়া, এই নাড়াচাড়ার কারণে যে সংঘর্ষটি হয়, সে সংঘর্ষটি হয় ফলে বাস তৈরি হয়, এবং এই নির্দিষ্ট স্থানে হঠাৎ এই যে শক্তিটি উৎপন্ন হয়, এই শক্তিটি একটি তরঙ্গ আকারে ভূপৃষ্ঠকে ঝাঁকি দিয়ে বেরিয়ে আসে। একেই মূলত বিজ্ঞানের পরিভাষায় ভূমিকম্প বলে, অর্থাৎ আর্থকোয়েক বলা হয়। তো বিজ্ঞানের আরো কিছু ছোটখাটো ব্যাখ্যা রয়েছে। সেটি হলো যে এই যে টেকটোনিক প্লেট, পৃথিবীর ভূত্বকটি যে কয়েকটি বৃহৎ এবং ছোট প্লেটে বিভক্ত, এই যে প্লেটে বিভক্ত, এটাকে মূলত শিলাতক বলা হয়। শিলাতক বলা হয়, অর্থাৎ লিথোস্ফিয়ার শিলাতক নামে এই অংশটিকে পরিচিতি করেছে, অর্থাৎ বিজ্ঞানীরা এটির নাম দিয়েছে। তো এখন এই শিলাতকে শক্তির সঞ্চয় হতে থাকে, অর্থাৎ এই প্লেটগুলো যে ক্রমাগত একে অপরের সাথে ধাক্কাধাক্কি, সরে যাওয়া বা ঘর্ষণের মাধ্যমে নাড়াচাড়া করে, এর ফলে ভূত্বকের যে এই শিলা স্তর বিশাল বিশাল চাপ সৃষ্টি হয় এবং শক্তির সঞ্চয় ঘটে। এখানে আরেকটি বিষয় হলো, সেটি হলো যে পৃথিবী যেহেতু এই মহাশূন্যে ঘূর্ণায়মান, ফলে আমরা পৃথিবীর উপরিভাগে যেসব মানুষেরা থাকি, প্রাণীকুল থাকে, উদ্ভিদকুল থাকে, তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারছি না। বাট পৃথিবীর ভিতরে
নিজস্ব যে ওজনটা যে বহন করে, সেই ওজনের ভিতরে যে এই যে টেকটোনিক প্লেটগুলি আছে, এটির যে ক্রমাগত ঘর্ষণ, সেই ঘর্ষণের কারণে যে শক্তিটি সৃষ্টি হয়, সেই শক্তিটি কিন্তু এই শিলা স্তরের ভিতরে চাপ সৃষ্টি করে এবং সেই শক্তিটি একটা সময় বেরিয়ে আসে এবং সেটি হলো কিন্তু ভূমিকম্প। এটা একটি ব্যাখ্যা। আবার অনেকে বলে থাকেন যে যখন এই চাপ সহ্যের বাইরে চলে যায়, তখন শিলাস্তরের কোনো একটি অংশ হঠাৎ ভেঙে যায়, অর্থাৎ স্থানচ্যুত হয়। এটি হচ্ছে ভূমির ভিতরে, একেবারেই ভিতরে, অনেক গভীরে। সেই কতটুকু গভীরে সে বিষয়ে বিজ্ঞান কিন্তু অনেক ব্যাখ্যা দিয়েছে। তো চাপ সৃষ্টি হয়, এর ফলে এই চাপটি যে সৃষ্টি হয়, আকস্মিক এই চাপটি মুক্তি পেতে চায়, অর্থাৎ বেরিয়ে যেতে চায়, এবং বেরিয়ে যেতে চাওয়ার যে একটি যে তার দাবি, সে কারণেই কিন্তু এই ভূমিকম্পের সৃষ্টি হয়। এটি একটি হঠাৎ মুক্তির ব্যাপার। আরেকটি হলো সিসমোলজি বলা হয়, সিসমোলজি। এটিও একটি বিজ্ঞানের পরিভাষা, সিসমোলজি। এই যে বিজ্ঞানের যে পরিভাষা, সেখানে বলা হয় ভূমিকম্পের বৈজ্ঞানিক গবেষণা ও অধ্যয়নকে সিসমোলজি বলা হয়। সেখানে এই সিসমোলজিতে ভূমিকম্পের যে তরঙ্গ কতটুকু হলে মূল কেন্দ্র থেকে কতটুকু হলে উপরিবেগে কতটুকু আসবে, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় রয়েছে যে অন্যান্য কারণের ভিতরে রয়েছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি একটি রয়েছে। আগ্নেয়গিরি থেকেও কিন্তু অনেক সময় ভূমিকম্প হতে পারে। অর্থাৎ আগ্নেয়গিরি, আপনারা জানেন, আগ্নেয়গিরি হলো যে মাটির গভীরে যে অগ্নি উৎপাত ঘটে পাহাড়ের গর্ত থেকে বা মাটির গর্ত থেকে, সেই কারণেও কিন্তু ভূমিকম্প হতে পারে। অর্থাৎ সেখানে কিন্তু শিলা স্তর অথবা টেকনোপ্লেট যেটি আছে, সেটির কারণে অবস্থানচ্যুত হওয়ার কারণে বা শক্তি সঞ্চয় করার কারণে সেটি হতে পারে। এছাড়া ভূগর্ভস্থ, অর্থাৎ ভূগর্ভস্থ যে ফাটল বা লাইন আছে, অর্থাৎ বিজ্ঞানীরা কিন্তু সারা পৃথিবীর যে ভূ পরিস্থিতি, সেটিকে কয়েকটি ভাগে ভাগ করেছে। সেই ভাগের ভিতরে যে অনেকগুলি অংশ আছে, সেই ফাটলে যদি কোনো ধরনের ভূমিকম্প বা কোনো ধরনের কম্পন তৈরি হয়, কোনো ধরনের ফাটল হয়, সেই ফাটল লাইনের কাছাকাছি কিন্তু অনেক সময় এই ভূমিকম্প তৈরি হয়। ফাটল লাইনের কাছাকাছি, সেটি অন্য জায়গায় সেই কম্পনটি যায় না বা কম যায় বললেই চলে। তো পৃথিবীর যে অভ্যন্তরে ভূমিকম্প বা তরঙ্গ হয়, সেটাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলা হয় বা হাইপোসেন্টার বলা হয়। হাইপোসেন্টার বলা হয়। সেই হাইপোসেন্টার কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সর্বনিম্ন দূরত্ব যদি লম্বালম্বি ভাবে দেখেন, যদি একেবারে এরকম লম্বালম্বি ভাবে যদি দেখেন, তাহলে এই দূরত্ব 16 কিলোমিটারের মধ্যে। 16 কিলোমিটারের মধ্যে। তবে অনেক সময় 700 কিলোমিটার গভীর পর্যন্ত থেকেও এই কম্পন কিন্তু তৈরি হয়ে থাকে। আমি বুঝাতে পেরেছি কিনা? অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আপনি সোজাসুজি লম্বভাবে যান, তাহলে যে ফোকাস, ভূমিকম্পের যে কেন্দ্র, অর্থাৎ হাইপোসেন্টার, এই হাইপোসেন্টার একেবারেই সর্বনিম্ন দূরত্ব যদি আপনি নিয়ে থাকেন, তাই সর্বনিম্ন দূরত্বকে যে বিন্দু ছেদ করবেন, সেখান থেকে উপকেন্দ্র এবং এপিসেন্টার বলা হয়। উপকেন্দ্র, এপিসেন্টার বলা হয় উপকেন্দ্র। সেই উপকেন্দ্র সাধারণত 16 কিলোমিটার নিচে, মাটির নিচে। এর সবচেয়ে গভীরতা প্রায় 700 কিলোমিটার গভীরে হতে পারে। বন্ধুগণ, এই হলো মূলত ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা। এছাড়া আরো অনেক ধরনের কিন্তু টুকটাক ব্যাখ্যা রয়েছে। মূল যে সার অংশ, সেটি বলছি। পরিশেষে যে বিষয়টি বলবো, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন বিভিন্ন রহস্যের মাধ্যমে, যেটি মানুষ এখন পর্যন্ত উদ্ভাবন করতে পারেনি। এতক্ষণ আমি যে কথাগুলি বলেছি, এগুলি কিন্তু মানুষের গবেষণালব্ধ বিষয়। তবে মূল যে কথা হলো, সে কথাটি হলো কোরআনের পরিভাষা, সেটি হলো আল্লাহু আলামু বিমুরাদিহি মাইয়াশাউ। অর্থাৎ মানুষের জ্ঞান যেখানে থেমে যায়, মানুষের চিন্তা চেতনা যেখানে পর্যন্ত আর যেতে পারে না, তারপর থেকেই বলা হয় আল্লাহ তাআলা এর বাদবাকি মুরাদ এ বিষয়ে অত্যন্ত ভালো জানেন এবং আল্লাহ তাআলাই জ্ঞান রাখেন। কাজেই এই পৃথিবীতে কোরআন যে হাদিসের আলোকে ভূমিকম্প সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে, যে মানুষকে সতর্ক করা,
যে তুমি এই পৃথিবী কিন্তু ধ্বংস হবে সেটি বিশ্বাস করো, পাশাপাশি আল্লাহর কাছে তওবা করার সুযোগ করে দেওয়া, যাতে মানুষ অন্যায় অপকর্ম থেকে বিরত থাকে এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। বন্ধুগণ, সকলকে এই পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে এই সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী আছেন বা অন্যান্য যারা আছেন, বিশেষ করে বাংলাদেশের মানুষ যেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত না হয়। এটি একটি ঝুঁকিপূর্ণ একটি মেসিভ ঝুঁকিপূর্ণ একটি ভূমিকম্পের কারণে মেসিভ একেবারে মেসাকার হওয়ার সম্ভাবনাময় একটি দেশ বা একটি শহর আমরা বসবাস করি। কাজে এখানে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম দুর্যোগ না দেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা তার রহমতের দ্বারা রক্ষা করেন, সেই কামনা করেই আজকের লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।